রাজধানী ঢাকার চিরচেনা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে বড় এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে সরকার। নগরের অন্যতম ব্যস্ত ও প্রবেশমুখের একটি প্রধান আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকার বাইরে। সরকারের এমন মেগা স্থানান্তর প্রক্রিয়া কি পারবে ঢাকার ট্রাফিক জটলা থেকে নগরবাসীকে মুক্তি দিতে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ঢাকা মহানগরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে। ৮ জুলাই সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, রাজধানী সায়েদাবাদ এলাকার উপর থেকে দূরপাল্লার গাড়ির চাপ কমাতে আগামী ৪ মাসের মধ্যে কাঁচপুরের নতুন টার্মিনালটি ব্যবহার উপযোগী করার নির্দেশনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ৪ মাসের মধ্যে কাঁচপুর প্রস্তাবিত টার্মিনাল ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়। আর এই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনেই দ্রুততম সময়ে বিশ্বস্ততার সাথে কাজ করতে দেশীয় নৌবাহিনীর ওপর ভরসা রাখছে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রায় ৬,৮৮,২,৫৩২ টাকা প্রাক্কলিক ব্যয়ের এই প্রকল্পের আওতায় কাঁচপুরে নির্মিত হবে আধুনিক সব সুযোগ সুবিধা, যার মধ্যে থাকবে প্রায় ৪,০১২ বর্গমিটারের বিশাল প্ল্যাটফর্ম ঢালাই, প্রোফাইল শিটের মজবুত শেড, দূরপাল্লার যাত্রীদের জন্য ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি আধুনিক টয়লেট এবং সুসজ্জিত অফিস কক্ষ সহ আনুষঙ্গিক সব স্থাপনা। সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁচপুরে এই নতুন বাস টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সায়েদাবাদ ও যাত্রাবাড়ি এলাকার দীর্ঘদিনের তীব্র যান চলাচলের জটলা অনেকটাই কমে আসবে। একই সাথে রাজধানীর পূর্বাঞ্চল তথা সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রবেশমুখের ট্রাফিক ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।